الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الرؤوف الرحيم الكريم أما بعد সিকদায়ের হানাস চৌধুরীর বাড়ি মরহুম মকফুর আলহাস মোহাম্মদ এনাম আলী আল মাজভান্ডারী চৌধুরীর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় হুজুর সৈয়দনা আতাউর রসুল বন্দনা নামাজ গরিব নামাজ খ্বাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরস পাক উদযাপন উপলক্ষে আজকের এই নূরানী ইমানি মাহফিলের উপস্থিত সম্মানিত উলামায়ে ইকরাম, বিশেষ করে বাদে মাগরিব থেকে যিনি আলোচনা করেছেন হযরত আল হাজ মাওলানা মুহাম্মদ নেসারুল হক আল কাদরি এবং উপস্থিত মুরব্বিয়ানে আযম মুস্তারাত পর্দার মা ও বোনেরা রাহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা জাল্লা। আমি মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমার মতো একজন অনুপযুক্ত হুজুর সৈয়দনা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বরকতময় নূরানী মাহফিলে আমি যে উপস্থিত হতে পেরেছি, হাজির হতে পেরেছি, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যারা হুজুর গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে অত্র মাহফিলে উপস্থিত হয়েছেন, শামিল হয়েছেন এবং যারা যেভাবে এই মাহফিলের মধ্যে এই উরস পাকের মধ্যে শিরকত হাসিল করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাউল দিয়ে, বিভিন্নভাবে শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে যারা এই মাহফিলের মধ্যে শরীক শামিল হয়েছেন, আমি সবার পক্ষ থেকে মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে হুজুর সৈয়দনা আতাউর রসুল বন্দনা নামাজ গরিবে নামাজ খ্বাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদৌলতে আমরা ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, ধর্ম পেয়েছি। হুজুর গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন এক জাত, এমন এক হাস্তি যিনি উভয় দিক দিয়ে অর্থাৎ মা এবং বাপ দুনো দিক দিয়ে হুজুর গরিবে নওয়াজ আওলাদ রসুল আলহামদুলিল্লাহ হাসানি এবং হুসাইনি, বাপের দিক দিয়ে উনি হাসানি, মায়ের দিক দিয়ে উনি হুসাইনি। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে হাসানি এবং হুসাইনি, সেইভাবে হুজুর গরিবে নওয়াজও হাসানি এবং হুসাইনি, মা এবং বাপ দুনো দিক দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের সাথে সম্পর্ক আলহামদুলিল্লাহ। এবং হুজুর গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 530 আবার কেউ কেউ বলেছেন 536 হিজরিতে এই দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, জন্মগ্রহণ করেছেন। হুজুর গরিবে নওয়াজের আম্মাজান উম্মুল ওয়ালা মাহে নূর, বিবি মাহে নূর, উম্মুল ওয়ালা বিবি মাহে নূর গৌসে পাকের গরিবে নওয়াজের আম্মাজানের নাম। উনি বলতেছেন, আমার ছেলে মঈনুদ্দিন যখন আমার শেখমের মধ্যে এসেছে, তখন থেকে আমার এলাকা, আমার ঘরের মধ্যে খুশহাল,
ফরাগতি এবং স্বাচ্ছন্দ্য খুশামদিদ আমার এলাকাত, আমার ঘরে, আমার সমাজের মধ্যে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এবং তিনি বলতেছেন হুজুর গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দিয়েছেন, ৩৪-এর পর অর্থাৎ ১২০ দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে ছেলেদেরকে কি দেয়? রূহ দেয়। রূহ দেওয়ার পর থেকে উনি বলতেছেন যখন রাত অর্ধেক হয়, নিসফুরাত হয়, নিসফুরাতের পর থেকে, অর্ধেকের পর থেকে আমি আমার শেকম থেকে জিকিরের আওয়াজ, তসবির আওয়াজ সকাল পর্যন্ত শুনতে থাকি আলহামদুলিল্লাহ। আমার শেকম থেকে জিকিরের আওয়াজ, তসবির আওয়াজ আমি শুনি। হুজুর গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, তশরিফ আনার সাথে সাথে উনি বলতেছেন আমার ঘর, আমার সমাজ, আমার এলাকা আলোকিত হয়ে গেছে, সুসজ্জিত হয়ে গেছে, সুফলা সুজলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং হুজুর গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বা হযরত খাজা গিয়াসউদ্দিন সবাই বলুন রহমতুল্লাহ আলাইহি, আব্বার তৎকালীন যুগে উনি বড় আলেম ছিলেন। গৌসে পাকের আব্বাজান এবং গরিবে নওয়াজের আম্মাজান, গৌসে পাকের আব্বাজান, গরিবে নওয়াজ, এদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক। গৌসে পাকের স্বাস্থ্য বোন হলো গরিবে নওয়াজের আম্মাজান বিবি মাহি নূর, উনি হচ্ছেন গৌসে পাকের স্বাস্থ্য বোন। এই হিসেবে গরিবে নওয়াজের মামু হয় গৌসে পাক। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবে নওয়াজের কি মামু। তাই ওনাদের মধ্যে আত্মীয়তার কি সম্পর্ক। হুজুর সাইয়েদনা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, ওনার আব্বাজান তৎকালীন সময় উনি বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি গরিবে নওয়াজকে এলম, কোরআন শরীফের তালিম শিক্ষা দিয়েছেন। 9 বছরের মধ্যে হুজুর গরিবে নওয়াজ কোরআনে হাফেজ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। 9 বছরের মধ্যে গরিবে নওয়াজ কি হয়ে গেছে? কোরআনে হাফেজ। এবং এরপর কোরআন হাদিসের এলম এগুলো অর্জন করতেছেন। যখন গরিবে নওয়াজের বয়স 14 বছর, 14 বছর হওয়ার পর গরিবে নওয়াজের আব্বাজান হযরত খাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এর সাথে সাথে কিছুদিন পর ওনার আম্মাও ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আব্বা এবং আম্মা দুজন 15 বছরের ভিতরে দুজন কি হয়ে গেছেন? দুনিয়া থেকে ওফাত হয়ে গেছেন। তাই যখন গরিবে নওয়াজের বয়স 15 বছর হয়ে গেল, তখন দুজন বিদায় নিয়ে গেছেন। ওনার আব্বার মিরাস অর্থাৎ বাপের সম্পত্তি হিসেবে পেয়েছেন একটি খাজুরের বাগান, একটি বাগান, আঙ্গুরের একটি কি ফল ফ্রুটের একটি বাগান, এবং সাথে একটি কিতাবের মধ্যে আছে একটি জুসের একটা মেশিন। অর্থাৎ বাগান থেকে ফল ফ্রুট নিয়ে এগুলি কি করতো? জুস করতো, জুস করে এগুলো বাজারজাত করতো এবং এগুলো দিয়ে তারা জীবিকা নির্বাহ করত। হুজুর গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
মিরাজের সূত্রে এগুলো পেয়েছেন। একদিন গরিবের নামাজ, কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি, মিরাজ শরীফ হয়ে যাবে মাত্র 10-15 মিনিট। একটা রুহানি ফয়েজের জন্য আমরা এটা আলোচনা করতেছি। হুজুর সৈয়দনা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রুহানি ফয়জাত যেন আমরা কি করি পাই। গরিবে নওয়াজের তস্করা করলে, আলোচনা করলে আল্লাহর রহমত মবজুল হবে এবং সাথে সাথে গরিবে নওয়াজের রুহানি ফয়জাত বরকত আমরা পাব। এই নিয়তে সামান্য কিছু আলোচনা করে আমরা মিরাজ শরীফ হয়ে যাবে। তাই হুজুর সৈয়দনা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাফের মিরাসি সূত্রে ওই বাগানটি পেয়েছেন। ওই বাগান উনি পরিচর্যা করতেছেন। পরিচর্যা করার সময় হঠাৎ করে একজন যুগ বিখ্যাত বুজুর্গ হযরত সৈয়দনা ইব্রাহিম কুন্দুজি, সবাই বলুন রহমতুল্লাহ আলাইহি, একজন বুজুর্গ ওই গরিবে নওয়াজের ওই বাগানের মধ্যে এসেছেন। তখন গরিবে নওয়াজ বাগান পরিচর্যা করতেছেন। গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে দেখলেন, দেখে ওনাকে খুব আদব করলেন। আপনারা জানেন আদব এটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। আদবের মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায়। শুরু আল্লামা শেখ সাদি বলতেছেন, আসখুদা খাহিমে তৌফিকে আদব। কেন সাহেব তসবির এখন আসখুদা খাহিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গজ আজ ফজলে রব সালাতুনিয়া সালামুনিয়া বেবাল্লালাইকুম। খুদাওয়ান্দ করিম, আমি আপনার কাছে আদবের ভিক্ষা চাচ্ছি, আপনি আমাকে আদবদার বানান। কেন? বেআদব মাহরুমে গজ আজ ফজলে রব। যাদের কাছে আদব থাকবে না, তরবিয়ত থাকবে না, তারা দুনিয়া থেকে তো মাহরুম, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানি থেকেও কি হবে? মাহরুম হবে। আল্লাহর দয়াও পাবে না, আল্লাহর মেহেরবানি দয়াগুলো পাবে না যাদের মধ্যে আদব নেই। তাই সবচাইতে বড় জিনিস হচ্ছে শিষ্টাচার, আদব। যার কাছে আদব আছে সেই দুনিয়াতে কামিয়াব, আখিরাতে তো কামিয়াব। যার কাছে আদব নাই সেই দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। আজকে আপনারা দেখতেছি যারা ওহাবি, সলফি, বেদাতি এবং জামাতি বিভিন্ন ফেরকার যারা আছে, তারা আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন কি করতেছে? বেয়াদবি করতেছে। ওলিয়ে কেরামের শানে তো করতেছে। আপনারা শুনছেন ইতিমধ্যে হক্কানি অনেক ওলিদের মাজার ভেঙে দিয়েছে। যারা হক্কানি নয় এদের মাজার করা নিষেধ। প্রকৃত বুজুর্গ যারা, তাদের কি করতে হবে? মাজার করতে হবে। যারা প্রকৃত বুজুর্গ নয় তাদের মাজার করা মানে তাদের উপর জুলুম করা। এটা শরীয়তের মধ্যে এটা কি আছে? নিষেধ আছে। যারা প্রকৃত বুজুর্গ তাদেরই কি হবে? মাজার হবে। এবং এই সমস্ত মাজারে গিয়ে মানুষরা ফয়জ হাসিল করবে। তাই বর্তমান আপনারা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি হক্কানি রব্বানি যারা বুজুর্গ আছেন এদের অনেক মাজার কি করে দিয়েছে? ভেঙে দিয়েছে এবং বিভিন্ন রকমের বেয়াদবি করতেছে। তাই তারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের রহমত থেকে, দয়া থেকে, আল্লাহর দয়া এবং মেহেরবানি থেকে তারা কি? মাহরুম। তারা বঞ্চিত, মাহরুম। তাদের ঈমান কতটুকু আছে আল্লাহ বেহতর জানে। কিন্তু যাদের যে কার্যক্রম এগুলো দিয়ে আমরা বসতেছি তারা ঈমান থেকে দূরে। বরগরিবার নাউজুবিল্লাহ। তাই আমি বলতে চাচ্ছি হুজুর সৈয়দনা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
অনেক আদব করে ওনার কদমবুজি করেছেন, হাত চুমো দিয়েছেন, ওনাকে বাগানের মধ্যে বসার ব্যবস্থা করেছেন, সুন্দর করে ওনাকে বসাইয়েছেন। বসানোর পর বাগান থেকে ফাঁকা ফাঁকা ফ্রুট এনে ওনার খেদমতে পেশ করেছেন। ওই বুজুর্গ হযরত সৈয়দ ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ আলাই গরিবে নামাজের এইগুলো দেখে, এত আদব দেখে সন্তুষ্ট হয়ে গেছে। গরিবে নামাজের আদব আপ্যায়ন এগুলো দেখে কি হয়ে গেছেন? সন্তুষ্ট হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। খুশি হয়ে গরিবে নামাজের জন্য দোয়া করলেন এবং গরিবে নামাজকে ওনার থলে থেকে এক টুকরো রুটি নিজের মুখে ছাবিয়ে ওনার গরিবে নামাজকে দিলেন। বাচ্চা, এটা তুমি খাও, আলহামদুলিল্লাহ। এটা খাওয়া মানে এটার মাধ্যমে ওনারকে ফয়েজ দেওয়া। তো গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ আলাইহি ওই রুটিটা দিলেন, দেওয়ার পর উনি খেলেন। খেয়ে ওনার বাতেনের মধ্যে এখন জজবা উঠে গেছে। কি দিন, ধর্ম, মিল্লাত, মুযহাবের, এলমের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ঢেউ ওনার অন্তরের মধ্যে, কলবের মধ্যে জোশ মারতেছে। তিনি কি করলেন? খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ওই বাগানটা বিক্রি করে দিলেন। যে একটা মেশিন ছিল, ওই মেশিন ওইটাও কি করে দিলেন? বিক্রি করে দিলেন। বাগান, মেশিন এগুলো বিক্রি করে পয়সাগুলো গরিব, মিসকিন, এতিম, গরিব গুরবাদেরকে বন্টন করে দিলেন। আলহামদুলিল্লাহ। গরিবে নওয়াজ মানে আপনারা তো সবাই জানেন, যিনি গরিব দরদি। গরিবে নওয়াজ একদম ছোট কাল থেকে গরিবদেরকে কি করতেন? ভালোবাসতেন। একটু ওয়াকি আছে, গরিবে নওয়াজ ছোট কালে যখন ঈদগাহে যাচ্ছেন নামাজ পড়ার জন্য, তখন দেখছে যে একটি ছেলে, এতিম ছেলে, তার গায়ের মধ্যে কাপড় চোপড় নাই। সবাই খুশি উদযাপন করতেছে। ঈদের দিন আমরা স্বাভাবিকভাবে গরিব হোক, তবাঙ্গর হোক, সবাই কি করে? সুন্দর কাপড় চোপড় পরে খুশি উদযাপন করে। তো দুরূপভাবে গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সাথে কোথায় যাচ্ছেন? ওই ঈদগাহ যাচ্ছেন, যাওয়ার দেখতেছেন একজন ছেলে, গরিব ছেলে, তার গায়ের মধ্যে কাপড় চোপড় নেই। সেই পেরেশান, সবাই খুশি উদযাপন করতেছে। যে গরিব হওয়ার দরুন তার আব্বা তাকে কাপড় চোপড় কিনে দিতে পারেনি, এতিম। তো গরিবে নওয়াজ তার এই অবস্থা দেখে গরিবে নওয়াজের ফরনের যে কাপড়টা ছিল, ওই কাপড়টা তাকে কি করে দিল? ফরিয়ে দিল। আলহামদুলিল্লাহ। একদম ছোট অবস্থায়। এর থেকে হুজুর সাইয়েদনা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচার হয়ে গেল। তাই হুজুর সাইয়েদনা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব, এতিম, মিসকিনদেরকে ওই টাকা পয়সাগুলো কি করে দিলেন? দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর কোরআন, হাদিস, তাফসীর, ইলম এগুলো অর্জন করার পর এখন তিনি একজন মুর্শিদের তালাশের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। কারণ বুজুর্গ হওয়ার জন্য, কামিয়াবি অর্জন করার জন্য, রুহানি তরক্কি হওয়ার জন্য যে কোনো একজন পীর মুর্শিদের শরণাপন্ন হতে হবে। আল্লামা খুদ বহুত কামেল নাশুদ মাওলানা রুম তা গোলামে শমসুতি বিরিজি নাশুদ একটা শেয়ার আছে। আল্লামা রুমি আমরা সবাই শুনেছেন। আল্লামা রুমি বলতেছেন, খুদ বহুত কামেল নাশুদ মাওলানা রুম তা গোলামে শমসুতি বিরিজি নাশুদ। শমসুতি বিরির গোলামির মধ্যে যদি আমি না যেতাম তাহলে আমি কামালিয়ত পাতাম না। আমি কামালিয়ত পেয়েছি, বুজুর্গি পেয়েছি, এগুলো একমাত্র হযরত শামসুত তিবরিজ রহমতুল্লাহ আলাইহির গোলামিয়তের যাওয়ার কারণে। আলহামদুলিল্লাহ। চৌধুরী বাবু উনি এখন একজন শেখ, একজন মুর্শিদ তালাশ করতেছে। লম্বা ওয়াকিয়া। ওই মুর্শিদ তালাশ করতে করতে
হুজুর সৈয়দনা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যের মধ্যে গেলেন। আলহামদুলিল্লাহ। হযরত খাজা ওসমান হারুনি, হারুন এটা একটা জায়গার নাম। ওই জায়গায় গিয়ে হযরত খাজা ওসমান হারুনির দরবারে উনি গেলেন হযরত গরিবে নওয়াজ। তো ওসমান হারুনি রাদিয়াল্লাহু তৎকালীন যুগে বড় বুজুর্গ ছিলেন। গরিবে নওয়াজকে পেয়ে হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেন এবং শুকরিয়া আদায় করলেন। গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামালিয়তের, বুজুর্গির সবক তরতিব এগুলো দিলেন। এগুলো লম্বা ওয়াকিয়া। গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাচ্চা তুমি এসেছো মুরিদ হওয়ার জন্য, ঠিক আছে, তোমাকে উপযুক্ত করার জন্য কিছু কাজ করতে হবে, উপযুক্ততা হওয়ার জন্য কিছু আমল তোমাকে করতে হবে। কি আমল? প্রথমে হযরত খাজা ওসমান হারুনি বললেন, বেটা তুমি প্রথমে 2 রাকাত নফল নামাজ আদায় করো। হুজুর গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আদায় করার পর বললেন, তুমি কিবলার দিকে হয়ে বসো। কিবলার দিকে হয়ে বসলেন। বসার পর বললেন, তুমি কোরআনে পাক থেকে সূরা বাকারা শরীফ তেলাওয়াত করো। কোরআনের মধ্যে 114টি আছে সূরা আছে, প্রতিটি সূরার সর্দার হচ্ছে সূরা বাকারা, সৈয়দু সুওয়ারুল কোরআন আল বাকারা। এবং সূরাদের মধ্যে সবচাইতে বড় সূরা হচ্ছে সূরা বাকারা। হুজুর সাইয়েদনা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি পড়ো? সূরা বাকারা শরীফ পড়ো। গরিবে নওয়াজ সূরা বাকারা শরীফ পড়লেন। বাকারা শরীফ পড়ার পর গরিবে নওয়াজকে হাত ধরলেন। হাত ধরে উপর দিকে বলতেছে, তোমাকে আমি আল্লাহর দরবারে পৌঁছাই দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে তোমাকে আমি কি করলাম? পৌঁছে দিলাম, কবুল করিয়ে দিলাম। এটা বলার পর আবার গরিবে নওয়াজকে বলতেছেন, বেটা তুমি আজকে রাত এবং দিন এখানে মুরাকাবা মুজাহিদা করতে হবে। রাত দিন ইবাদতের মধ্যে অতিবাহিত করতে হবে। এটাকে বলে মুরাকাবা মুজাহিদ, এগুলো করতে হবে। গরিবে নওয়াজ এগুলো করলেন। করার পর গরিবে নওয়াজকে বললেন যে তুমি 1000 বার সূরা ইখলাস শরীফ পড়ো। আলহামদুলিল্লাহ, উনি 1000 গরিবে নওয়াজ 1000 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর বলতেছেন, বেটা তুমি এখন উপরের দিকে দেখো। হুজুর সাইয়েদনা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা উপর দিকে দেখলেন। বলতেছে, কি দেখতেছো? হুজুর আমি এখন আরশ আজিম পর্যন্ত দেখতেছি। আলহামদুলিল্লাহ, আমি এখন কি দেখতেছি? আরশ আজিম পর্যন্ত দেখতেছি। আল্লাহ পাক আমাকে দেখার কি দিয়েছেন? ক্ষমতা দিয়েছেন। তারপর বলতেছেন, তুমি এখন নিচের দিকে দেখো। তো গরিবে নওয়াজ নিচের দিকে দেখলেন। বেটা কি দেখতেছো? হুজুর আমি এখন তাহাতুস সারা পর্যন্ত দেখতেছি। আলহামদুলিল্লাহ, মুরাকাবা মুজাহিদার পর যখন এগুলো করলেন, এদিকে দেখতেছেন আরশে আজম, আবার ওইদিকে দেখতেছে তাহাতুস সারা। এগুলো যখন দেখলেন, গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত খাজা ওসমান হারুনি, বেটা তুমি আরো 1000 বার সূরা ইখলাস শরীফ পড়ো। গরিবে নওয়াজ আবার 1000 বার কি করলেন? সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর বললেন, সুবহানাল্লাহ, এটা 60 বার পড়ো। পড়লেন। পড়ার পর বলতেছে, এখন উপরের দিকে দেখো। গরিবে নওয়াজ উপর দিকে দেখলেন। কি দেখতেছো? হুজুর আমি তো আগে দেখতেছি আরশে আজম, এখন দেখতেছি হেজাবে আজমত, আরো উপরে। আমি কি করতেছি? এখন হেজাবে আজমত পর্যন্ত আমি দেখতেছি। আলহামদুলিল্লাহ। তারপর বলতেছেন গরিবে নওয়াজ, এ মঈনুদ্দিন তুমি চোখটা বন্ধ করো।
গরিবে নামাজ চোখ বন্ধ করলেন, বন্ধ করার পর বলতেছে আবার খুলো, চোখ খুললেন। তো খোলার পর বলতেছে তুমি আমার এই দুই আঙ্গুলের মাঝখানে দেখো। হুজুর সাইয়েদনা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খাজা ওসমান হারুনি বললেন তুমি আমার এই দুই আঙ্গুলের মাঝখানে দেখো, হুজুর খাজা গরিবে নওয়াজ যখন দুই আঙ্গুলের মাঝখানে দেখলেন, দেখার পর বলতেছে বেটা কি দেখতেছো? হুজুর আমি আপনার দুই আঙ্গুলের মাঝখানে 18,000 মখলুকাত দেখতেছি। আলহামদুলিল্লাহ, 18,000 মখলুকাত আমি কি করতেছি? দেখতেছি। তো এখন গরিবে নওয়াজকে পরিপূর্ণতা কি করে দিলেন? দান করলেন হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর বলতেছে তুমি একটু সামনে যাও। সামনে গিয়েছেন, সামনে দেখতেছে একটা পাথর, ওই যে পাথরটা উল্টো, পাথরটা উল্লেন দেখতেছে ওইখানে স্বর্ণের মুদ্রা, আশরফি টাকা পয়সা, ওই যেগুলো নাও, নিয়ে এগুলো তুমি গরিব মিসকিনদেরকে কি করে দিবে? সৎকার করে দিবে। আলহামদুলিল্লাহ। এগুলো করার পর গরিবে নামাজ কিতাবের মধ্যে আছে প্রায় 20 বছর হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে ছিলেন। যেগুলো মিসকিনদেরকে দিয়ে দিলেন কিতাবের মধ্যে আছে। গরিবে নামাজ আজমির শরীফের মধ্যে গরিবে নামাজের লঙ্গর ছিল, গরিবে নামাজ থাকা অবস্থা এখনো তো আছে, আপনারা যারা গেছেন দেখতে অনেক লঙ্গর এগুলো আছে। ওই সময় তো কি ছিল? তো গরিবে নামাজের টাকা কোথায় থেকে পাবে? তো গরিবে নামাজ জীবনের মধ্যে আছে, উনি যে নামাজটা পড়তেন মুসাল্লা, ওই মুসাল্লার তল থেকে নিচ থেকে টাকা দিত মানুষদেরকে, যা যা প্রয়োজন হতো লঙ্গরের জন্য সব টাকাগুলো যাই নামাজের নিচ থেকে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে এগুলো কি করে দিতেন? ব্যবস্থা করে দিতেন। আলহামদুলিল্লাহ। এইভাবে হুজুর সাইয়েদনা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সান্নিধ্যে লাভ করেছেন হযরত খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। এরপরে যখন হজের মধ্যে গেল, বাইতুল্লাহ শরীফের সামনে তাওয়াফ করে বাইতুল্লাহ শরীফের সামনে গরিবে নওয়াজকে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পরওয়ারদিগার আলম, আমি আমার মঈনুদ্দিনকে আপনার নিকট গছাইয়ে দিলাম, আপনি আমার মঈনুদ্দিনকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। এইভাবে বলার পর গায়েব থেকে আবার আসলো আমি মঈনুদ্দিনকে কবুল করেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কি আসলো? আওয়াজ আসলো। এরপরে হযরত খাজা ওসমান হারুনি মদিনায়ে মুনাওয়ারা নিয়ে আসলেন। মদিনায়ে মুনাওয়ারা আসার পর হুজুর সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন শফিউল মুজলিমিন আকা মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের রওজায়ে মুবারকের যখন সামনে গেলেন, সামনে যাওয়ার পর গরিবে নওয়াজকে বললেন হযরত খাজা ওসমান হারুনি তুমি সালাম করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দাও? সালাম দাও। তো গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিলেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে কি দিলেন? সালাম দিলেন। সালাম দেওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকে আওয়াজ আসতেছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবাল মাশায়েখ আল বারর ওয়াল বাহর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে কি আসতেছে? আওয়াজ আসছে ওয়া আলাইকুমুস সালাম। গরিবে নওয়াজের সালামের জবাব দিয়ে বলতেন ইয়া কুতুবাল মাশায়েখ, এই মাশায়েখদের কুতুব করে হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবে নওয়াজকে খেতাব করলেন, উদ্দেশ্য করে এভাবে বললেন। তাই হুজুর সাইয়েদনা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ওইদিকে বাইতুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর দরবারে কবুল করে দিয়েছেন, আর এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এনে কবুল করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ওইটা খালেক আর এটা মালেক, অর্থাৎ আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের দরবারে নিয়ে গরিবে নওয়াজকে হযরত খাজা ওসমান হারুনি যখন কবুলিয়তের মর্তবা কবুলিয়ত করে দিলেন, এরপর থেকে হুজুর সাইয়েদনা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোহরত বৃদ্ধি হলো। এরপর লম্বা ওয়াকিয়া, গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইশারায় ইঙ্গিতে খাবের মাধ্যমে
এই ভারতবর্ষের মধ্যে এসে ইসলাম কি করলো? প্রচার এবং প্রসার করলো। আপনারা শুনেছেন 90 লক্ষ অমুসলিমকে ইসলামের পতাকা তলে এনেছেন হযরত খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। এটা বিরল। এগুলো অনেক লম্বা কথা, আপনারা অনেকেই জানেন। অনেক কেরামতের মাধ্যমে হুজুর গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আল্লাহর দরবারে কবুলিয়তের মকাম পেয়েছেন, যার দরুন ভারতবর্ষের মধ্যে এসে ইসলামের প্রচার এবং প্রসার করেছেন। আমরা ইসলামের ছায়াতলে আমরা গিয়েছি, ইসলাম পেয়েছি হযরত সৈয়দনা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা উসিলায় আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলুন আমিন। এবং হুজুর গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহানি ফুয়িজাত বরকত আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা ইয়া रहमतल लिल आलमीन, मरहबा अव्वली और आखिरी के पेशवा मुक्तदाए मुरसला पैदा हुए। मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन, जिनको आने की खबर ईसा ने दी वो नबी बाइज्जशा पैदा हुए। मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन, रब्बि हबली उम्मती कहते हुए रहमतल लिल आलमीन पैदा हुए। मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन, विलादत है हबीबे किबरिया की, उठो मोमिन सलाम है मुस्तफा की, या नबी सलाम या रसूल सलाम अलैका हबीबी सैयदी या रसूल अल्लाह का रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मिराज वाले, आसियों के लाज वाले, या नबी सलाम अलैका सलाम अलैका अलैका सलावतुल्लाह। हबीबी सैयदी या रसूल अल्लाह का जलवाए खैरिल बशर हो, उनका दर और मेरा सर हो, इस जहां से जब सफर हो, सब्ज़ गुंबद पर नजर हो, या नबी सलाम अलैका या रसूल सलाम, या हबीब सलाम अलैका, हबीब सैयदी या रसूल अल्लाह का छोड़ कर दामन तुम्हारा, और हम किसका सहारा, किसकी दर पर हो गुजारा, कौन है दाता हमारा, या नबी सलाम या रसूल सलाम
حبيب سلام عليك مصطفى جان رحمت پہلا کو سلام شمع بج میں ہم یہاں سے پکارے آقا مدینہ طیبہ سے سنے مصطفیٰ کی سماعت پہلا کو سلام مصطفیٰ جان رحمت کو سلام شمع بج میں غوث اعظم امام التقى والنقى غوث اعظم امام التقى والنقى جلوائے شان قدرت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں خواجہ خواجگاہ نائب مصطفیٰ یعنی اسماعیل الدین ملت پہلا کو سلام مصطفیٰ جان رحمت کو سلام شمع بج میں دان سیدی حضرت آقا غوث مز بندار تاجدار حقیقت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا عاشق مصطفیٰ غازی شیر بنگلہ جن کی ہر ہر عادت سنت مصطفیٰ ایسے پیر طریقت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا یا الہی صدقے اولاد رسول یہ سلامی عاجزانہ ہو قبول مدینے کی چاند ہزاروں سلام مدینے کی چاند لاکھوں سلام مدینے کی چاند کروڑوں سلام مدینے کی چاند بے حد سلام بلغ العلا بکمال إن الطيارح الصبا يوما إلى أرض الحرام بلغ سلامنا روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه یا مصطفیٰ یا مجتبیٰ
ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بيكون بسورة فاتحة بسورة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد ونستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد اللهم صل على سيدنا مولانا محمد وآله وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين إلهي أنت غني ذو الرحمة ونحن الفقراء ذو الحاجة توفنا مسلما والحقنا بالصالحين داؤد کریم اللہ گناہگار دوشی مجرم اللہ تو نیکار دیندار پرہیزگار متقی نمازی بندہ لئی حضور سیدنا خواجہ غریب نواز رضی اللہ تعالیٰ عنہ اللہ محفل مجدی اللہ ارسفاق مجدی اللہ رضا کسی والا صلی اللہ এবং যা কিছু আল্লাহ দোয়া দিয়ে পড়লাম বিশেষ করে কিয়ামিলাত দুরূদ শরীফ সূরা ফাতিহা সূরা ইখলাস খুদাওয়ান্দ করিম আল্লাহ যা কিছু আদা করলাম আল্লাহ বাদ মাগরিব ওয়া তাকরিরাত আদায়ী এবং হুজুর গরিবে নওয়াজর উরস পাক মুবারকে যা কিছু খানা পিনার ব্যবস্থা করাই খুদাওয়ান্দ করিম দয়া করে মেহেরবানি করে ভুল ত্রুটি সুহাতা মাফ করি আল্লাহ তুমি সহি ভাবে কবুল করো ইয়া রাব্বাল আলামিন খুদাওয়ান্দ করিম আল্লাহ বিআতিন সওয়াব লক্ষ কোটি বিনতি করে তোমার প্যারা মাহবুব সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজলিমিন আকা মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামুন নূরানি روضہ مقدسات فاسدو یا رب العالمین حضرت سیدنا آدم علیہ السلام حضرت سیدنا عیسیٰ علیہ السلام وجندو زدو کامبے اکرامون دنیا تندر شیب لگی اللہ پوچھتے کامبے اکرامون نورانی مدر باقت فاسدو یا رب العالمین اللہ عزوجی متحرات محات المومنین احد بیت رسول اللہ صلی اللہ علیہ وسلم محمد رسول اللہ شہداء رسول اللہ صحابہ اکرام تابعین تبع تابعین ائمہ مجتہدین خلفاء راشدین علماء اکرامین گوس خدا عبدان فاسرین مورخین محدثین পৃথিবীর বুকুতন আরবা জমতন চট্টগ্রাম শরীফতন বিশেষ করে আল্লাহর সিকদে শরীফতন যদুগলে ইকরাম বুজুর্গান দিন উলামা ইকরাম তশরিফ রেখে আল্লাহ প্রত্যেকের মাদার বারাকাত ফাসাইদো ইয়া রাব্বুল আলামিন বিল খুসুসিন বিআকিন সওয়াব হুজুর সৈয়দনা গৌসুনা গিয়াসুনা গৌসুল্লাহ শওয়ার করছে গৌসুল্লাহ ওয়াল কালাম غوث الثقلین غوث العظم شیخ سید پیر میر محی الدین عبدالقادر جیلانی رضی اللہ تعالیٰ مدر باغت فاسدو یا رب العالمین اخص الخصوص بیاکن ثواب بند نواز غریب نواز معین الملت والدین خواجہ معین الدین چیست حسن سنجری رضی اللہ تعالیٰ مدر باغت فاسدو یا رب العالمین خداوند کریم حضور غریب نواز رسولائی আল্লাহ যারা যেভাবে এই মাহফিলের মধ্যে শরীক শামিল হই আল্লাহ প্রত্যেকের শিরকদের তুমি কবুল করো ইয়া রাব্বাল আলামিন খুদাওয়ান্দ করিম আল্লাহ বিআকিন সওয়াব দয়া করে মেহেরবানি করে আল্লাহর চট্টগ্রাম শরীফুল বারুলি ভারত 360 বিশেষ করে গৌসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ ভান্ডারী শাহ সৈয়দ গোলাম আহমদ শাহ সৈয়দ হোসেন ভান্ডারী শাহ যে লোক মেরে খুলফায়ে ভান্ডারিয়া রাহিমাহুল্লাহ তাআলা মদর বাগত ফাসাইদো ইয়া রাব্বাল আলামিন খুদাওয়ান্দ করিম আল্লাহ বিআকিন সওয়াব ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত ইমাম শের বাঙ্গাল আজিজুল হক আল কাদি ইমাম সুন্নাত আল্লামা খাদিন ইসলাম আশফি শের মিল্লাত মুফতি উবাইদুল্লাহ নাইবি মুফতি জালালউদ্দিন আল কাদরি মুফতি ইদরিস রাবি সৈয়দি সৈয়দ মুর্শিদি মাওলানা মাঝে গোসদমান হুজুর আল্লামা আজিজুল হক আল কাদরি রাহিমাহুল্লাহ তাআলা মদর বাগত ফাসাইদো ইয়া রাব্বাল আলামিন মুশকিল কুশা হাজত রওয়াজ আকবর শাহ শাহসুনিয়াত কাজী শাহ সাউদ্দিন মুলাক সালামতুল্লাহ আলাইহি
শাহ সুফি আল্লাহ মুফতি মাওলানা শাহ মুফতি মাওলানা কলিমুল শাহ রহমাতুল্লাহ আলাইহি মাওলানা ওয়াল মাওলানা শরীফ আব্দুল সুলাইমান শফিল বাশার রাহিমাহুল্লাহ তাআলা মাদার বারাকাত ফাসাদু ইয়া রাব্বাল আলামিন সুন্নি উলামা ইকরাম এবং আল্লাহ সুন্নি আকাবার যতগো দুনিয়া তুন্দর শিব লাগি আল্লাহ প্রত্যেকের মাদার বারাকাত ফাসাদু ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে বিয়াকিন সওয়াব আল্লাহ মগফুর মরহুম মগফুর আলহাজ ডক্টর মোহাম্মদ এনাম আলী চৌধুরীর রুত ফাসাদ ইয়া রাব্বাল আলামিন ডক্টর আব্দুল হাকিম চৌধুরীর রুত ফাসাদ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাআলার হিন হায়াত সমস্ত গুনাহ মাফ করি আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদৌস নসিব করো ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে ভারতীয় বিরতন যেদুক মুরব্বিয়ল কফন দফনাই আর যারা মিনামিন গরির আর মুরব্বিয়ল যেদুক কফন দফনাই আল্লাহ মরহুম ফরহান চৌধুরী আল্লাহ প্রত্যেকের খবর তিনি সওয়াব পৌঁছায় দাও ইয়া রাব্বাল আলামিন প্রত্যেকের হায়াতুল গুনাহ মাফ করে প্রত্যেকের জান্নাত নসিব করে ইয়া রাব্বাল আলামিন খুদাওয়ান্দ করিম আল্লাহ উরস পাক রত কবুল করে ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে ডক্টর মোহাম্মদ এনাম আলী চৌধুরীর সেলাল যেদুক আছে বিয়াক কবুল করে ইয়া রাব্বাল আলামিন প্রত্যেকের আসমানি জমিনে আফত বালা মুসাইবাত তুমি হেফাজত করে ইয়া রাব্বাল আলামিন খুদাওয়ান্দ করিম দেশে বিদেশে যারা যে অবস্থা আছে প্রত্যেকের আপন আপন হালতের মধ্যে তোমার রহমত মবজুল করে ইয়া রাব্বাল আলামিন যারা লেখাপড়া করে বিশেষ করে তারক বাচ্চা মিশরাল লেখাপড়া করে আল্লাহ তাআলা লেখাপড়ার মধ্যে ফুরন্ত বরকত দান করে ইয়া রাব্বাল আলামিন সুশিক্ষা শিক্ষিত বনে দশর মিল্লাত মুজাহাবার খেদমত গরিবের তৌফিক দান করে ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে আজের এই উরস পাকত আল্লাহ যারা যেভাবে শরীক সামনে টিয়া দিয়ে পয়সা দিয়ে রতে হাতে কথাবার্তায় আল্লাহ প্রত্যেকের কবুল করে ইয়া রাব্বাল আলামিন প্রত্যেকের মকাসদের পুরো করে ইয়া রাব্বাল আলামিন প্রত্যেকের হায়াতে তৈবা তবিলা বকশিশ করে ইয়া রাব্বাল আলামিন প্রত্যেকের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে ইয়া রাব্বাল আলামিন এই মাহফিলের মধ্যে আমরা যারা উপস্থিত হই আল্লাহ আরা প্রত্যেকের কবুল করে ইয়া রাব্বাল আলামিন আরা প্রত্যেকের জটিল কঠিন সমস্ত বেরাম হেফাজত করে ইয়া রাব্বাল আলামিন আরা পুত্র আল্লাহ তারা বিভিন্ন বেরাম মজলিস ইফতাসি আল্লাহ আরা বেরাম শেফায়ে কুল্লিয়া ইয়া জালায়াতা নসিব করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আরা হায়াতে তৈবা তবিলা বকশিশ করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আরা ঈমান কামিল নসিব করে ইয়া রাব্বাল আলামিন খুদাওয়ান্দ করিম আখির জামানার বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ তুনার ঈমান আকীদার হেফাজত করে ইয়া রাব্বাল আলামিন খুদাওয়ান্দ করিম আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ তোমার মাহবুবুর রসুলাই হুজুর গো সবাক গরিব নামাজুর সিলাই আল্লাহ আল্লাহ প্রত্যেকের হাজত রে তুমি কবুল করে ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে হুজুর সৈয়দনা গরিব নামাজুর সিলাই আল্লাহ আল্লাহ হাজত রে তুমি পুরো করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা তাওয়াফফানা মুসলিমা ওয়া আলহিকনা বিস সালিহিন খুদাওয়ান্দ করিম আল্লাহ আগামী খাইল সিকদার ইসলামের যুব সুন্নি পরিষদের ব্যবস্থাপনায় আল্লাহ যে আজিম ও শান সুন্নি সম্মেলন আল্লাহ এই সুন্নি সম্মেলন তুমি কবুল করে ইয়া রাব্বাল আলামিন এই সুন্নি সম্মেলন তুমি বেহাত কামিয়াব করে ইয়া রাব্বাল আলামিন এই সুন্নি সম্মেলন যারা যেভাবে শরীক শামিল হইব প্রত্যেকের শিরকত তুমি কবুল করে ইয়া রাব্বাল আলামিন খুদাওয়ান্দ করিম আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ রা প্রত্যেকের ভালো ভালো কাজ করিবে তৌফিক দান করে ইয়া রাব্বাল আলামিন ফাসক্ত নামাজ কালাম যথাযথ ভাবে আদায় করিবেন আল্লাহ রে তৌফিক দান করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা তাওয়াফফানা মুসলিমা ওয়া আলহিকনা বিস সালিহিন بحرمة سيد المرسلين وآله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند سكرات الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.